আল্লাহ তাআলা রমাদানে আমাদের জন্য আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেন। কারণ তিনি শয়তানকে বন্দী করে রাখেন, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখা হয়। রমাদানে এক্সট্রা কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো অন্য কোনো মাসে নাই। যেমন রমাদানে সালাতুত তারাবিহ, এটা অন্য কোনো মাসে আছে? নাই। রমাদানে আমরা ইতিকাফ করি, এটা অন্য কোনো মাসে করি? আমরা করি না। রমাদানে আমরা সাহরি খাই এবং আমরা রোজা রাখি 1 মাস টানা। অন্য কখনো কি আমরা 1 মাস টানা রোজা রাখি? রাখি না। অন্য মাসে আমরা হয়তো বা ধরুন আইয়ামে বীদের রোজা রাখি, অথবা সোম বা বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু ধারাবাহিকভাবে উইদাউট এনি ব্রেক, কোনো ব্রেক বাদ দিয়ে মধ্যখানে কোনো রোজা ভেঙে আরেকটা রোজা রাখা, এরকম কোনো ঘটনা ঘটে না রমাদান ছাড়া। এবং রমাদান শব্দটি এসছে রমাদা ইয়া রমাদু থেকে, এর মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে দেয়? রমাদানে আমরা গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিই এবং শয়তানকে জ্বালিয়ে পুড়িয়ে দিই, এবং এর মাধ্যমে আমরা রমাদানে আল্লাহর কাছে আমরা আল্লাহর দিকে এগিয়ে যাই। ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী এগিয়ে আসো, হে অকল্যাণ যে কামনা করতে চাও তুমি পিছিয়ে যাও। অকল্যাণ করার শক্তি আল্লাহ তাআলা মানুষের কমিয়ে দেন, কারণ শয়তানকে যেহেতু বন্দী করে রাখা হয়, শয়তানই তো মানুষকে ওয়াসওয়াসা দেয়, অতএব রমাদানে ওয়াসওয়াসা দিতে পারছে না। এবং এই কারণে রমাদানে আমরা ইবাদতের স্বাদ কি অন্য মাসের চেয়ে বেশি পাই না? বলেন তো, পাই। রমাদানে কোরআন তেলাওয়াত অন্য মাসের চেয়ে বেশি হয় না কম হয়? বেশি হয়। রমাদানে তাসবিহ তাহলিল কম হয় না বেশি হয়? বেশি হয়। রমাদানে গুনাহ কম হয় না বেশি হয়? গুনাহ অনেক কম হয়, অনেক কম হয়। এমনকি দুষ্ট লোকগুলো কি রমাদানে তারা দুষ্টামি করে না, তারা ভালো হয়ে যায়, হয় না? তারা মসজিদে আসে, টুপি পরে, জামা পরে, এবং তারা তারাবির নামাজও আদায় করে। আপনি চিন্তা করে দেখেন, এর আগে যে লোকগুলো জুমার জামাতে নামাজ আদায় করতো না, জামাতেও আদায় করে না, অথবা জুমার দিনও তারা পরে আসে, কিন্তু রমাদানে তারাবি পড়ার জন্য তাদেরকে প্রথম কাতারে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ, তাই না? এটা তো পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ তো, কারণ এই লোকগুলো হতে পারে এই রমাদানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি মাফ হেদায়েত দেবেন। আল্লাহ তো রমাদানে গুনাহ মাফ করে দেন, কিন্তু এর কারণে আল্লাহ তাআলা কি করেন? রমাদানে তাদেরকে হেদায়েত দিতে পারেন। এরকম কি হয় না? অসংখ্য হয়। এবং কাজটা কত সহজ। যেগুলো বিড়ি খোর, সিগারেট খোর, রমাদানের দিনের বেলা কি এরা বিড়ি খায়? আল্লাহ সহজ করে দিয়েছেন, দেখেছেন। এবং কেবল যদি এরা সিদ্ধান্ত নেয় যে আর এই আকামটা করবে না, তাহলে তাদের পক্ষে এটা করা সম্ভব কিনা? সম্ভব। রমাদানে আপনি এরপরে বিড়ি খাবেই কখনো? ধরেন এরপরে সে মাগরিবের নামাজ পড়ে আবার কি তারাবির নামাজে চলে যায়, ওইখানে প্রায় 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা, এরপরে তো ঘুমিয়ে থাকবে, এরপরে ঘুমাবে, আবার সাহারি খাওয়ার জন্য উঠবে, তাহলে বিড়ি খাওয়ার সময় কই? হারাম কাজ করার সময় রমাদানে কিন্তু অনেক কম। আল্লাহ তাআলা এটি আমাদের জন্য করে দিয়েছেন মেহেরবানি করে। এই কারণে যে রমাদানকে মিস করে সে সব মিস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, কেউ যদি রমাদানের এই বরকত, এই কল্যাণ পাওয়া থেকে বঞ্চিত হয়, তাহলে সে সত্যিকার অর্থে বঞ্চিত। রমজানে বঞ্চিত হয়েছে, তাহলে আর সে কোন মাসে বরকত পাবে, রহমত পাবে? আর কোন মাসে রহমত পাওয়ার, বরকত পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ রমাদানে তো আপনি স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট, আপনি ইবাদত করাই লাগে, না করলে আপনি বিপদে থাকেন। মানুষ, আপনি রোজা না রেখে থাকতে পারবেন, আপনার জন্য কেউ রান্না করবে না, খাবে না, খাইতে পারবেন না। আপনি চাইলে অপকর্ম করতে পারবেন না, কারণ অপকর্মের সকল উইন্ডোগুলো বন্ধ করে দেওয়া হয়। শয়তান যে সকল কাজ করায়, আপনি দেখেন যে টেলিভিশন চ্যানেলগুলোতে অথবা আবার অন্যান্য জায়গায় রমাদানের পরে সিনেমা, এই যে 7 দিন 10 দিন ধরে প্যাকেজ চলে না টেলিভিশনে, এগুলো রমাদানে চলে না, রমাদানের পরে। রমজানে দেখবেন টেলিভিশন চ্যানেলগুলো, যে সকল টেলিভিশন চ্যানেল সারাদিন সিনেমা চালায়, রমজানও তারা কি এগুলো বন্ধ করে রাখি। কি করে? কোরআন তেলাওয়াত অথবা ইসলামী আলোচনা, সব ভরপুর। আল্লাহ তাআলা সত্যিকারই এটা একটা মেহেরবানি করেছেন আমাদের উপর, যে আমরা যেন সদর কাম রেখো আল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠছিলেন, বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, বলেন আমিন। তৃতীয় মিম্বরে উঠার পরেও কি তিনি বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা মা আমানতা, আপনি কিসের উপর 3 বার আমিন বললেন? এর আগে তো আপনি কখনো এরকম দেখি না যে আপনি এমনি বলে উঠছেন আমিন, কারণ আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমিন বলার জন্য কি লাগবে? এর আগে একটা দোয়া লাগবে, কিন্তু কোনো দোয়া নেই। আপনি হঠাৎ করে বলছেন আমিন আমিন আমিন, প্রত্যেকটা মেম্বারে ওঠার পর, সিঁড়িতে ধাপে ওঠার পর আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে আমার কাছে জিবরিল এসে ওহী নিয়ে, এবং জিবরিল আমাকে বললেন 3টি জিনিস, এবং 3টা জিনিসের উপর আমি আমিন বলেছি। এর মধ্যে 1 নম্বর কি? এর মধ্যে 1 নম্বর হলো, যে ব্যক্তি রমাদান পেয়েছে
কিন্তু সে তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না। তার জন্য কি তার নাক ধুলায় ধূসরিত হোক, মানে তার জন্য কি এটা তার খুবই মানে দুর্ভাগ্যের কারণ, ওর দুর্ভাগ্য হোক, ওর ধ্বংস হোক যে রমাদান পাওয়ার পর গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। আমি বলছি আমিন। জিবরিল এই দোয়া কবুল যেন আল্লাহ দোয়া কবুল করে নেন। এবং দ্বিতীয় ধাপে ওঠার পর বলা হলো যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে কিন্তু তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, পিতামাতার সেবা করে, পিতামাতার খেদমত করার মাধ্যমে, পিতামাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে ওরও ধ্বংস হোক। আমি বললাম বা ও অপমানিত হোক, লাঞ্ছিত হোক, ক্ষতিগ্রস্ত হোক। আমি বললাম আমিন। 3 নম্বরে ওঠার পর বললেন যে আপনার নাম পাঠ করার পর, উচ্চারণ করার পর যদি আপনার উপর কেউ দুরূদ না পড়ে তাইলে ও ধ্বংস হয়ে যাবে। এবং আমি বলছি আমিন। তাহলে ঘটনাটা কি, রমাদানে আপনি যদি গুনাহগুলো মাফ করিয়ে না নিতে পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দোয়া করছেন, মানে জিবরিল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আর যদি তিনি আমিন বলেন এটা কি কবুল না হওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে বুঝতে হবে আপনি এখন ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত নাকি আপনি লাভবানদের, যারা ব্যবসায় তারা লাভ করেছে তাদের তালিকাভুক্ত, এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সিরিয়াসলি জিনিসটা নিতে হবে। স্বাভাবিকভাবে নিলে চলবে না, ক্যাজুয়ালি যে রোজা রাখলাম, আচ্ছা না খেয়ে থাকলাম, এটাই তো, এর চেয়ে বেশি কি? নো, গভীরভাবে জিনিসটা চিন্তা করেন। দিস এ বিগ অপরচুনিটি। আপনি যদি রমজানে নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে কবে করবেন? আপনি তো রমাদানে আল্লাহর ইবাদতে অনেক বেশি আগ্রহী না হন তাহলে কবে হবেন? আপনি তো রমাদানে ইবাদতের স্বাদ না পান তাহলে কবে পাবেন? রমাদানে যদি নিজকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি ইবাদত তাহাজ্জুদের নামাজ আদায় না করেন, কিয়ামুল লাইল না করেন তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি তারাবি নামাজ আপনি পড়লেন কিন্তু অন্য নামাজগুলো আপনি জামাতে আদায় করলেন না তাহলে কবে করবেন? রমাদানে যদি আপনি সকল নামাজ আদায় না করেন তাহলে কবে করবেন? When will you make it your habit? শয়তান যখন খোলা প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, প্রতিটা মুহূর্তে আপনার মধ্যখানে এসে দাঁড়িয়ে যায়, তখন আপনি করবেন। আল্লাহ কিন্তু ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কলবে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যারিয়ার তৈরি করে দেন, বাধা তৈরি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। এবং রমাদান এটা আরো অনেক বড় হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান না আসতে পারে সেই অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন এবং দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। ফলে আমরা আমাদের নিজেদেরকে রমাদানে হ্যাবিচুয়েটেড করে ফেলা দরকার। ভাইরা বোনেরা প্লিজ বিষয়টা ভালো করে বুঝুন। রমাদানটাকে হেলায় অবহেলায় করে দিয়েন না প্লিজ। রমাদান আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে বিশাল বড় নিয়ামত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিনটাকে আল হানিফিয়াতিস সামহা, এটা কেবল আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিয়েছেন। এর মধ্যে কোনো কিছু কঠিন নাই, কোনো কিছু কঠিন নেই। যে আপনি রোজা রাখছেন কঠিন মনে হইতেছে? বলেন তো কারো কঠিন মনে হচ্ছে? না। কখন রোজায় যে আমরা যে দুপুর মতো খাই না, একটু অনুভূতি পর্যন্ত নাই, আলহামদুলিল্লাহ একটু অনুভূতি পর্যন্ত নাই যে খাচ্ছি না। আল্লাহ তাআলা কি সহজ করে দিয়েছেন, মেহেরবানি করে। অতএব এই যে আল্লাহর কাছে ফিরে আসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটানো, আল্লাহর ইবাদত করার যে কি মজা, এটা রমাদানে আপনারা এই গুণটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করেন প্লিজ। মাত্র আমরা 6 দিন মাত্র গিয়েছে, অতএব এখন আপনার প্রচুর পরিমাণ সময় আছে ইনশাআল্লাহ। কেবল বলা হয় যে 21 দিন যদি কেউ কোনো কাজ অব্যাহতভাবে করে তাইলে ওই ব্যক্তি কি, ওইটা তার চরিত্রের, তার অভ্যাসের অংশ হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি কিছু ভালো অভ্যাস এই রমাদানে তৈরি করেন, কিছু খারাপ অভ্যাস এই রমাদানে ত্যাগ করেন। যেমন ধরুন চোখ থেকে হেফাজত করা। চোখকে হেফাজত না করলে আপনি কোনোদিন ইবাদতের স্বাদ পাবেন না। চোখকে হেফাজত না করলে আপনি কোনোদিন মজা পাবেন না ইবাদতের। আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনার ভালো লাগবে না, আপনার মনে হবে কখন শেষ হয়ে যাক। আপনি নামাজে লম্বা সময় জুড়ে আপনি নামাজ আদায় করছেন, তাও দেখবেন আপনার মানে তৃপ্তি পাবেন না আপনি, যদি সত্যিকার অর্থে এই রমাদানে আপনার নিজকে আপনি পরিবর্তন না করেন। আপনি বলেন যে আমি আমার চোখ দিয়ে হারাম কোনো জিনিস দেখবো না, আমি হারাম কোনো জিনিস খাবো না, স্পর্শ করবো না, এবং আমি হারাম কোনো চিন্তা করব না। নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, এই কাজগুলো রমাদান আপনি করতে পারেন। আপনি বলেন যে আমি প্রতিদিন
ফজরের পর কোরআন তেলাওয়াত করব, এবং প্রতিদিন আমি 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই যে রমাদানে আপনি দেখবেন রমাদানের পর যদি আপনি মন থেকে রমাদান পালন করেন, আপনি যদি মন থেকে রোজা রেখে থাকেন, তাইলে আপনি দেখবেন রমাদানের পরেও আপনি প্রতিদিনই কি আপনি সময় সাহারির সময় ঘুম থেকে উঠে যাবেন, কারণ 1 মাসের অভ্যাস। আর যদি এটা অভ্যাসে পরিণত না করেন, তাহলে দেখবেন এটা ওই রমাদানের পরের দিন থেকে আর আপনার ইবাদত, আর অথবা এই ঈদের দিন থেকে কি শয়তানের ঈদ, আমাদের আর ঈদ হবে না। ঈদ হবে কার? বুঝেন নাই? আমাদের ঈদ না, ঈদ হয় কার? শয়তানের, কারণ ও ছিল বন্দি, ওরে খুলে দেওয়া হবে। অতএব ঈদ কার? মূল ঈদ তো দেখি আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যায় এটা শয়তানের, এবং শয়তানের মতো করে আমরা ঈদ উদযাপন করা শুরু করে দিই। এটাকে আমরা ভেতর থেকে গ্রহণ করি না। ইবাদতটাকে ভেতর থেকে গ্রহণ করা লাগে, ফিল করা লাগে, অনুভব করা লাগে, এবং অন্তর থেকে কাজটা করা লাগে। এই কারণে তো আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিলু। ইবাদতটাকে মন থেকে করলে কম ইবাদত আপনার জন্য কি কল্যাণকর হবে। ইবাদত যদি মন থেকে না করেন, বেশি ইবাদত করে কোনো লাভ নাই। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? ভেতর থেকে ইবাদত করেন, ফিল করেন, আল্লাহ তাআলাকে অনুভব করেন। এই যে বসে আছেন, অনুভব করেন। তাসবিহ তাহলিলের মাধ্যমে জিহ্বাটাকে সিক্ত করেন। অন্য কোনো কথা বলা যেহেতু সুযোগ নেই, তাসবিহ তাহলিল পড়েন। এখানে না, আমি এখন তো তাসবিহ আপনারা শুনছেনই, কিন্তু আপনারা এটা অন্য সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার চিন্তা করে দেখেন, যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের যতটুকু শূন্য জায়গা আছে সব আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। কি অসাধারণ, কি মেহেরবান রব! কিন্তু এটা ভিতর থেকে বলতে হবে ভাইয়েরা আমার। এটা শুধু লিপ সার্ভিস না, এটা কেবল মুখ থেকে করেন না, এটা ভেতর থেকে করেন, অন্তর থেকে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ অন্তরের দিকে তাকান, আল্লাহ চেহারার দিকে তাকান, আল্লাহ অন্তরের দিকে তাকান। হৃদয়টা আল্লাহকে ফিল করে কিনা? যদি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে আপনি উপলব্ধি করেন, হৃদয়ের গভীর থেকে যদি আল্লাহকে আপনি, এবং এই কারণে শ্রেষ্ঠতম ইবাদত কোন বলে জানেন? যেগুলো হৃদয় থেকে করা হয়। যেমন আল্লাহকে ভালোবাসা, এটা শ্রেষ্ঠতম ইবাদত, এর চেয়ে উত্তম কোনো ইবাদত নাই, তাই না? যেমন আল্লাহকে ভয় পাও, এর উপর কোনো ইবাদত নাই। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় যারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি, তিনি বলেছেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম। আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনি এবং আল্লাহকে বেশি ভয় পাই। এমনকি শয়তানও আল্লাহকে ভয় পায়। ইন্নী আরা মা লা তারাউন। আমি যাদেরকে তোমরা তো দেখছো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। কে বলছে কথা? শয়তান বলতেছে। কারণ শয়তান দেখছে না আল্লাহ তাআলাকে। আল্লাহর শক্তি দেখেছে কিনা শয়তান? আমাদের চেয়ে বেশি দেখেছে তো, কারণ সে তো আল্লাহ সুবহানাহু ওয়া সাথে ডাইরেক্ট কথা বলতো নাকি? সে তো ডাইরেক্ট কথা বলতো। আল্লাহ তাআলা তাকে তো বলছেন, লিমা, হে শয়তান, তুমি কেন এই আদমকে সিজদা করলা না? আমি যাকে হাত দিয়ে দুহাতে তৈরি করেছি, কেন তুমি তাকে সিজদা করলা না? শয়তান তখন সরাসরি আল্লাহকে বলেছে, আমি কেন তারা সিজদা করবো? তারে তো আপনি মাটি দিয়ে বানাইছেন। তাহলে আল্লাহর সাথে সরাসরি কথা শয়তানের হয়। কি পরিমাণ সে ডাইরেক্ট অ্যাক্সেস ছিল আল্লাহ তাআলার সাথে। কিন্তু সেই শয়তানও কিন্তু যেহেতু হৃদয় দিয়ে, আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহকে সে চেনে, আল্লাহকে সে ভয় পায়, কিন্তু এই ভয়টা যেহেতু হৃদয় দিয়ে উপলব্ধি করা হয় না, সেই কারণে এই ভয় কোনো কাজে লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর থেকে ভয় পান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গভীর থেকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে গভীর বিশ্বাস লালন করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি আমার স্রষ্টা এবং তিনি আমার সকল প্রয়োজন প্রার্থনাগুলো পূর্ণ করে দেবেন। এই গভীর অনুভূতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুতায়াক্কিনুনা বিল ইজাবা অথবা মুকিনুনা বিল ইজাবা। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে, তখন তোমরা এই গভীর বিশ্বাস নিয়ে দোয়া করো যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আ'লা। আমি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তেমন। সুবহানাল্লাহ। যদি এই কথাটা একটু আপনারা ভালো করে শুনেন, উপলব্ধি করেন, আমার বান্দা আমারে যা মনে করে আমি তেমন। আমার বান্দা যদি মনে করে আমি ওরে কোনো বিপদে ফেলবো না, তাইলে আমি ওকে সকল বিপদ থেকে রক্ষা করব।
শুধু ওকে আমাকে এরকম চিন্তা করতে হবে, আমার বান্ধব যদি মনে করে আমি ওকে সকল কল্যাণ দেবো, তাহলে ওর যত কল্যাণ প্রয়োজন আমি সব ওরে দিয়ে দেবো, কেবল ও আমার ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করুক, কেবল আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করুক। আমার বান্ধব যদি মনে করে আমি ওরে ভালোবাসি, তাহলে আমি ওরে ভালোবাসবো। আমার বান্দা যদি মনে করে আমি ওর প্রয়োজনগুলো পূর্ণ করে দেবো, প্রয়োজন পূর্ণ করে দেবো। আমার বান্দা কেবল মনে করতে হবে এরকম। যখন জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনি বলেছেন, তিনি জানেন যে আল্লাহর কাছে এবং তিনি বলেছেন যে আমি আপনার কাছে চেয়ে কখনোই কি হই নাই, আমি নিরাশ হইনি, আমি আপনার কাছে চেয়ে কখনোই নিরাশ হই নাই আল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি কখনো চেয়ে আল্লাহর কাছে আপনার কাছে নিরাশ হইনি। এই কারণে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। দুইজনের বয়স প্রায় কি 90-91। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 91, তার স্ত্রীর বয়স প্রায় 89। এবং অন্যদিকে জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 90-এর কাছাকাছি, তার স্ত্রীর বয়স এরকম। কিন্তু দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। সন্তানের বাবা বানিয়েছেন আল্লাহ তাআলা দুজনকে, সন্তানের বাবা। এবং কেমন সন্তান? দুজনই নবী, সন্তানরা নবী হয়েছে। আল্লাহর কাছে তারা চেয়েছেন আল্লাহ তুমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই মৃত ভূমিতে, এই মরুভূমিতে বৃষ্টি নাজিল করে গাছ উৎপাদন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমরা যা চাই তা দিতে পারেন না? পারেন। এটা তো তার জন্য কিছুই। অতএব আল্লাহর ব্যাপারে আপনার গভীর বিশ্বাস হওয়ার করতে, আমাদের বিশ্বাসের সংকট। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের রবের ব্যাপারে ভালো ধারণা না নাও, তার ব্যাপারে ভালো ধারণা নিয়ে তারপরে তোমরা মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তার কাছে আত্মসমর্পণ করেই কেবল মারা যেও, এর আগে মারা যেও না। তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, তার কাছে আত্মসমর্পণ করলে তিনি কেবল তোমাকে বাঁচাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফানাম, তোমার থেকে তোমার কোনো সাহায্য আমার দরকার নেই, কিন্তু আল্লাহর সাহায্য আমার দরকার আছে। কার সাহায্য দরকার? আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলা এবার কি বললেন? ইব্রাহিম ঠিক আছে, তুমি যদি আমার সাহায্য চাইছো, এই আগুনকে আমি বলে দিলাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। আগুন তাকে জ্বালায় না। আচ্ছা, কোনদিন শুনেছেন আগুনে বসে আছে কিন্তু তার কিছুই জ্বলে না, বরং আগুন তাকে কি দিচ্ছে? ঠান্ডা বাতাস দিচ্ছে। আগুন কি ঠান্ডা বাতাস দেয় নাকি জ্বালিয়ে দেয়? এটা কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ব্যাপারে সেই সুধারণা পোষণ করেছেন। ইহসানুজ্জন, ভালো ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে। আপনি যখনই কোনো বিপদে পড়েছেন তখনই আপনি বলেন নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছেন আমার জন্য। হয়তো আল্লাহ কল্যাণ রেখেছেন এরকম না, নিশ্চয়ই আল্লাহ কল্যাণ রেখেছেন। এবং দেখবেন আপনি মনে করছেন গর্ত, কিন্তু এটা কি আপনার জন্য মুক্তি। যেমন খিদির আলাইহিস সালাম তিনি যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন এবং একটা নদী পার হয়েছেন, ওই নদীর মাঝিদের তারা ছিল জেলেদের নৌকা তিনি কি করে দিয়েছেন? ফুটা করে দিয়েছেন না? বাহ্যত ফুটা করে দেওয়া মানে কি? ক্ষতি, তাদের নৌকাটা ডুবে গেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কারণ পেছনে ছিল এক অত্যাচারী শাসক, ও অত্যাচারী জালিম স্বৈরাচার কি করতো? এর নৌকাটা নিয়ে যেত। এবং এই কারণে তিনি একটু ফুটা করে দিয়ে এটা পানির নিচে ডুবে গেছে। এর মধ্যে ওই অত্যাচারী শাসক এখান থেকে চলে গেছে, তারা নৌকাটা উঠিয়ে তারপরে একটু তালি লাগিয়ে আবার নৌকা চালাচ্ছে। আপনি তো মনে করেন যে বিপদে পড়েছি, কিন্তু আসলে আল্লাহ তাআলা বিপদে ফেলেন নাই, বরং আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। যে কারণে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান আমাদেরকে দিয়েছেন, তার সাথে এরকম একটা রিলেশন তৈরি করা, তার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা, তাকে ভালোবাসা, এরকম একটা এনভায়রনমেন্ট আছে। এবং এই রমাদানে আপনার ঈমান কি একটু কমছে না বাড়ছে বলেন তো? আপনি কি কথা বুঝতে পারছেন? রমাদানে ঈমান কমছে না বাড়ছে? বাড়ছে তো। রমাদানে ইবাদত কমছে না বাড়ছে? বেড়েছে। অথবা এটাকে ধরে রাখতে হবে ভাইরা, এটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মোমেন্টাম বাড়িয়ে দেন, ইবাদত আরো বেশি করার নিয়ত করেন, আরো বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, বেশি বেশি জিকির করেন, এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, বেশি বেশি নামাজ আদায় করেন। মসজিদে আগে এসে বসে থাকেন। মসজিদে আগে এসে বসে থাকলে আপনার লস নেই, আপনার লাভ। দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখেন কে আগে আসছে।
এখন আল্লাহ দেখেন as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা বলেছেন যারা as-sabiqun as-sabiqun, যারা দৌড়ে আসে আমার জন্য, আমার কাজ করার জন্য, উলাইকাল মুকাররাবুন, ওদেরকে আমি কাছে টেনে নিই। ওদেরকে আমি কি করি? কাছে টেনে নিই। আপনি যদি কোনো একটা প্রোগ্রামে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনি সবার পেছনে থাকবেন, আপনি সবার আগে থাকবেন, তাহলে আপনাকে সবাই তিনি দেখবেন যিনি আলোচনা করছেন, আপনি সবার চোখে পড়বেন। আল্লাহ চোখে পড়েন, আল্লাহ আপনাকে দেখছেন বটে, তো তারপর আপনি কেন পেছনে থাকবেন? পিছিয়ে থাকবেন না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো তোমরা আল্লাহর ইবাদত করার জন্য। কারণ দেয়ার মালিককে আল্লাহ, আর যদি কেউ তিনি যদি না দিতে চান তাহলে কারো দেয়ার ক্ষমতা আছে? কারো দেয়ার ক্ষমতা নেই, কারো দেয়ার ক্ষমতা নেই। তিনি যদি দিতে চান কেউ তা কেড়ে নিতে পারবে না, তিনি না দিতে চাইলে কেউ তা দিতে পারবে না। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখান, আপনি চেষ্টাটা আল্লাহ তাআলাকে দেখান।